দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বেহাল অবস্থায় পরিণত হয়েছে হবিগঞ্জের বানিয়াচং আজমিরিগঞ্জ শরীফুদ্দিন সড়ক। পুরো সড়ক জুড়ে বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় দুর্ভোগে উপজেলার অন্তত অর্ধ লক্ষাধিক মানুষ। যাত্রী ও চালকদের অভিযোগ, সড়কে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, সেই সাথে নষ্ট হচ্ছে পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশ। তবে চলতি মাসে দরপত্র আহ্বানের কথা জানিয়েছে সড়ক বিভাগ। হবিগঞ্জ প্রতিনিধি আলামিন খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জের বানিয়াচং আজমিরিগঞ্জ শরীফুদ্দিন সড়ক ২১ কিলোমিটার। সড়কটি উপজেলার অর্ধ লক্ষাধিক মানুষের প্রতিদিনের যাতায়াতের একমাত্র মাধ্যম, কিন্তু বর্তমানে সড়কটি যেন এক দুর্ভোগের নাম। এই যে আপনার এই বানিয়াচং থেকে আজমিরিগঞ্জ পর্যন্ত আমরা যখন যাতায়াত করি, মনে হয় জানি এর চেয়ে খারাপ রাস্তা বাংলাদেশের কোথাও নাই। বিগত ২-৩ বছর যাবত আমরা দিকে চলাফেরা করতেছি, যেরকম রাস্তা এরকমই, কোনো সংস্কার নাই, কোনো তদারকি নাই। ঠিক আছে, এই রাস্তাটা খুবই বাজে। একজন অসুস্থ লোক যদি দিক দিয়ে যাতায়াত করে, তাদের আরো বেশি অসুস্থ হয়ে যাবে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের প্রায় পুরো অংশ জুড়েই এখন খানাখন্দ। বৃষ্টিতে এসব গর্তে জমে থাকা পানি এক একটি জলাশয়ে রূপ নেয়। স্থানীয়দের অভিযোগ, এসব গর্তে পড়ে প্রায়ই উল্টে যাচ্ছে টমটম, ইজি বাইক, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মতো ছোট যানবাহন। ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন যাত্রীরা, গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। বিনীত অনুরোধ করবো, আপনারা দয়া করে আমাদের এই রাস্তার একটু মেরামতের ব্যবস্থা করেন, যাতে যাত্রীরা চলাচল করতে পারে। বেহাল অবস্থার কারণে এই সড়কে যান চলাচল কমিয়ে দিয়েছেন চালকরা। তাদের অভিযোগ, অতিরিক্ত ঝাঁকুনিতে প্রায়ই নষ্ট হচ্ছে পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশ। আমাদের বিভিন্ন ক্ষতি হয়, আমরা নিজেরও অনেক ক্ষতি, বুকে ব্যথা হয়। এই রাস্তাটা ভালো হলে আমাদের সুযোগ সুবিধা এগুলো ভালো। রাস্তা খুবই খারাপ, ভাঙা, গাড়ি টানতাম পারি না। সড়ক ও জনপথ বিভাগ বলছে, বিগত সরকারের শেষ সময়ে এই সড়ক সংস্কারে দরপত্র আহ্বান করা হয়, কিন্তু রাজনৈতিক অস্থিরতায় তখন কোনো ঠিকাদার দরপত্র দাখিল করেননি। চলতি মাসে পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে। সরকারি মেরামতের জন্য একটি দরপত্র আহ্বান করেছিলাম এবং সেই দরপত্রটি মূল্যায়ন শেষে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় থেকে আমাদেরকে এটা রিটেন্ডার করার জন্য বা পুনঃ দরপত্র আহ্বান করার জন্য নির্দেশ দিয়েছেন। তো আমরা এই মাসে জুন 5 তারিখে আমরা এটা পুনঃ দরপত্র আহ্বান করেছি। আগামী মাসে এটা দরপত্র উন্নত করা হবে। তো আশা করা যাক আগামী 3 মাসের ভিতরে আমরা হয়তো ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করতে পারবো। ১১৬ কোটি টাকা ব্যয়ে ২০১৭ সালে সড়কটির নির্মাণ কাজ শেষ হয়। এরপর দীর্ঘ 7 বছরে সড়কটিতে আর কোনো সংস্কার হয়নি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।